যারা ইতিহাস জানে না তারা কি বললো না বললো এইটাকে আমি গুরুত্ব দিতে চাই না। তবে একটু অনুরোধ করব, কেউ যদি ইতিহাস নিয়ে চর্চা করে তাদেরকে ইতিহাসে ফিরে তাকাতে হবে, নিজেদেরকে পড়ে দেখতে হবে। আজ সকালে আমাদের কমরেডরা পার্টির কার্যালয়ে সমবেত হয়েছে এবং কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উঠছে এবং ইতিমধ্যে সারা দেশেই কালো পতাকা উত্তোলিত হয়েছে এবং বিকালে আমাদের শোক মিছিল হবে। আমরা এই কর্মসূচিতেই ব্যস্ত আছি প্রধানত। এর মাঝে আমরা যে ঘটনা দেখলাম, আমরা আসলে এইটাকে বিশেষ কোনো ঘটনা হিসাবেই ধরতে চাই না, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটা বাংলাদেশ অর্জন করেছি এবং আমাদের গণতন্ত্র এটা সংরক্ষিত হয়নি, শোষণমুক্ত বাংলাদেশ করতে পারেনি, যার জন্য 90 একটা গণঅভ্যুত্থান করতে হয়েছে, 2024-এ একটা গণঅভ্যুত্থান করেছি। সুতরাং এক একটা গণঅভ্যুত্থানের পরে আমরা জানি নানা গ্রুপ তার প্রকৃত উদ্দেশ্যকে অন্য খাতে নেয়ার প্রচেষ্টা চালাতে পারে, কিন্তু আমরা দেখেছি বরাবর দেশবাসী রুখে দাঁড়িয়েছে। আজ নীতিনিষ্ঠ দল হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিজের কাজটাকেই প্রাধান্য দিচ্ছে, এই গণতন্ত্রের সংগ্রাম যাতে অব্যাহত থাকে সেটাই করার পথে আমরা আছি। এবং আজকে আমাদের যে বিশেষ দিন, যার কোনো আসিয়ার ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে, আর কোনো ধর্ষণের ঘটনা যাতে না ঘটে, আর কোনো আমাদের এ ধরনের বোনের উপরে অত্যাচার হয়েছে বা কন্যা সমতুল্য কারোর উপরে অত্যাচার হয়েছে এটা নিয়ে যাতে মাঠে না নামতে হয়, সেইটা আমরা করব এবং গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেই কাজটি করব। সুতরাং অন্য কে কি করলো না করলো এটা আমাদের দেখার ব্যাপার না। আমরা মনে করি আপনারাই জানিয়েছেন, আমিও দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। এ ধরনের কেউ যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, আমি আশা করব এ ব্যাপারে সরকারই তারা তাদের দায়িত্ব পালন করবে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছে এবং আজকে সেখানেও আমাদের পার্টির কেউ আমরাও আমন্ত্রিত ওনার সাথে একসাথে ইফতার অনুষ্ঠানে, আমাদের সেই কর্মসূচিতে আমরা অংশ নেব। সুতরাং এই সময় জাতিসংঘের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে আমি মনে করি এই বিষয়টি সাধারণ মানুষকে জিজ্ঞেস করাই ভালো এবং এ ব্যাপারে সরকারই তার বক্তব্য তুলে ধরতে পারবে। কিন্তু আমরা মনে করি যে আমরা আমাদের যে কর্মকাণ্ডে আছি সেটাই আমরা প্রাধান্য দিচ্ছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এক সময় এটা তো আমাদের একটা হলুদ বিল্ডিং ছিল, তখন এই যে আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পরে যত আন্দোলন করেছি, এইটা ছিল কিন্তু তার কেন্দ্রীয় অফিস। এইখানে বাংলাদেশের এমন কোনো নেতা নেত্রী নাই যিনি এসে কমিউনিস্ট পার্টি অফিসের লাল চা খায়নি। সেই ঐতিহাসিক ভবনকে আমরা এখন একটু বড় করে নাম দিয়েছি মুক্তি ভবন। এই মুক্তি ভবন কিন্তু উগ্রপন্থীদের আক্রমণের শিকার এরপরেও হয়েছে। তা আমরা জানি যারা বাংলাদেশে গণতন্ত্রকে চায় না, গণতন্ত্র নিরাপদ করতে চায় না, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা এমনকি 24-এর গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা এই ধরনের কোনো ধরনের কি বলবো যে বিরুদ্ধচারণের প্রচেষ্টা নিতে পারে, কিন্তু সেইটাকে আমি গুরুত্ব দিতে চাই না, আমি মোটেই আমলে নিতে চাই না। এই জন্যে, কারণ এটা মনে করি মুক্তি ভবন এই নামটা কিন্তু আমরা সিপিবি ভবন বলিনি, এটা হচ্ছে মুক্তি ভবন, এটাই হচ্ছে মানুষের মুক্তির ঠিকানা। সুতরাং এটা বাংলাদেশের মানুষেরই সম্পদ এবং বিশেষ করে গরিব মেহনতি মানুষের সম্পদ, এটা তারাই যথেষ্ট। যারা ইতিহাস জানে না তারা কি বললো না বললো এইটাকে আমি গুরুত্ব দিতে চাই না। তবে একটু অনুরোধ করব, কেউ যদি ইতিহাস নিয়ে চর্চা করে তাদেরকে ইতিহাসে ফিরে তাকাতে হবে, নিজেদেরকে পড়ে দেখতে হবে। এটি হচ্ছে এই ব্যাপার আমাদের কথা। কিন্তু পরে যেটা বললেন এই ভাই, যেটা বললেন এটা একটি গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে এটা মনে রাখবেন, একটা গণঅভ্যুত্থান হলে গণঅভ্যুত্থানের নানা শক্তি সমাবেশ ঘটে। এর মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উগ্র শক্তি সমাবেশও ঘটে গেছে গণঅভ্যুত্থানের শেষ দিকে এসে। তারা নানা সময় নানা ধরনের উগ্র কর্মকাণ্ড করার চেষ্টা করছে। তো তারা মনে করতেই পারে যে যারা শোষণমুক্ত সমাজতন্ত্র গঠনের স্বপ্ন দেখে তারাই হচ্ছে তাদের প্রধান শত্রু। কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন এই সরকার আসার পরে আমরা আশা করেছিলাম তাদের প্রথম কাজ হবে মানুষকে স্বস্তি দেওয়া। স্বস্তি দিতে গেলে তো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে হবে, সেটা নিয়ন্ত্রণ করতে গেলে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে এবং সেইটা করার জন্য দরকার হচ্ছে পুরো ব্যবস্থা পরিবর্তন। আপনি 7 মাসে দেখেন সরকার সেটি করলো না বলেই বাজার কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারলো না। সুতরাং আমাদের যে শত্রুরা তারা বোঝে, অনেকে ক্ষমতার পরিবর্তন চান, ব্যবস্থার পরিবর্তন চায় না, তারা তাদের পরিস্থিতি ঠিক রাখতে চায়। কিন্তু একমাত্রই বামপন্থী এবং কমিউনিস্টরা জনগণের মুক্তির জন্য কথা বলে। এই জন্য আমরা জানি এইবারের গণঅভ্যুত্থানে এই ধরনের কতগুলো উগ্রপন্থী শক্তি তারা কিন্তু অনেক সময় তারা সামনে এসেছে, বিশেষ করে এই গণঅভ্যুত্থানের শেষ দিকে এসে। কিন্তু আপনারা ঠিকই বলেছেন, গণঅভ্যুত্থান তো খালি 36 দিনের না। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা
14 সালের নির্বাচন থেকে শুরু করে তারপরে 18-র নির্বাচন এবং এরপরেই আপনারা অনেকেই সাক্ষী, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা যে ভূমিকা নিয়েছে তৎকালীন এই সরকারের পদত্যাগ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, বাংলাদেশে অনেকে তখনও সাহস দেখায়নি। এখন অনেকে তরুণ আছে, তাদের প্রতি আমার মাঝে মধ্যে একটু মায়া হয়, তারা হয়তো ইতিহাস জানে না। তা অনুরোধ করবো, এদের মধ্যে কোনো যদি কেউ সিনসিয়ার ছেলে থেকে থাকে তারা ইতিহাস পড়েই যেন কাজকর্ম করে। এবং এই কমিউনিস্ট পার্টি, এটা মুক্তি ভবন, এটা সকলের ভবন। আমি আশা করব আপনারা সবাই মিলেই এই ভবন এর উপরে যদি কোনো আঘাত আসে, আপনারাও সাংবাদিক বন্ধুরাও রুখে দাঁড়াবেন, সেটা আমাদের প্রত্যাশা।